বিয়েবাড়ি মানে আনন্দ, আর এই বিয়েবাড়ি তো বিয়েবাড়ি না, যেন দুই পরিবারের মিলন মেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোনো একটা বিয়ের দাওয়াত আসলে আগেই জল্পনা কল্পনা শুরু হয়ে যায় যে বিয়ের দাওয়াতে আমি কি পরবো, মেয়েকে কি পরাবো, কিভাবে কি সাজবো, রেডি হব, এই নিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা 1 মাস আগের থেকেই শুরু হয়ে যায়। আর যখন মনের মতো কোনো ড্রেস খুঁজেই না পাই আলমারি খুলে, তখন চলে যাই শপিংয়ে। যাই হোক, এই যে রেডি টেডি হয়ে আমরা চলেও আসলাম। আমরা কিন্তু বরযাত্রীর লোক ছিলাম, তারপরে বরের আগেই চলে এসেছি। যেহেতু বাসাটা আমার বাসা থেকে খুবই কাছাকাছি ছিল, আমরা রিক্সায় করে চলে গিয়েছি। আর এই যে বরযাত্রী চলেও এসেছে, তাদেরকে আমরা রিসিভ করতেছিলাম। যেহেতু এটা একটা ঘরোয়া অনুষ্ঠান, এটা আসলে কাবিনের মতো একটা ঘরোয়া অনুষ্ঠান করেছে, তারপর তারা বউ উঠিয়ে নিয়ে যাবে। তারা ওরকম কোনো আহামরি অ্যারেঞ্জমেন্ট করতে মানা করে দিয়েছে বর নিজেই। আর এখানে বরের খুবই কাছের মানুষগুলি, ভাইয়ের বউ, মা বাবা, এরাই এসেছে। বাইরের কোনো লোক ছিল না, বাইরের লোক বলতে আমরাই ছিলাম। তো যাই হোক, এই যে এখানে নিচে নেমে সবাই একটু আতশবাজি করতেছিল, কারণ আসলে বিয়ে বাড়ি একটু আতশবাজি না হলে না ভালো লাগে না। আর এটা আমার হাজব্যান্ডের বুদ্ধি ছিল যে বিয়ে বাড়ি মনে হয় না। তো যাই হোক, এই যে বরের ভাইয়েরা মিলে সবাই অনেক আনন্দ করলো, ভাগনারাও ছিল। তো এই যে সবাই মিলে এখন চলে যাচ্ছি উপরে মিষ্টি নিয়ে। আর যেটা চিরাচরিত প্রথা যে বরকে গেট ধরতেই হবে, এটা হোক ঘরোয়া অনুষ্ঠান হোক বড় অনুষ্ঠান, গেট তো ধরবেই শালীরা, এটা শালীদের হক, সেটা কেন ছাড়বে। তো সেখানেও ধরে আছে গেট, তো বর দাঁড়িয়েছিল। তারপর সব মীমাংসা করে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। শালীদের যেটা হক সেটা তো দিতেই হবে। তো যেভাবে হোক হাত ধোয়ার অনুষ্ঠান আছে, তারপরে বর গেট ধরার, নানান ধরনের কিছু, জুতা চুরি করা, তো তারা ভালো ছিল, জুতো চুরি করে নেই। তো যাই হোক, এই যে আমরা সবাই ভিতরে চলে যাচ্ছি। তো সবাই প্রথমে বউ দেখতে চলে গিয়েছে, আর আমি অন্য রুমে এসে দেখতেছি। এর মধ্যে অনেক কিছু খাবার দিয়েছে, তো আমার সবচেয়ে পছন্দের হলো ফুল পিঠা। তো আমি ফুল পিঠাটাই খেয়েছি। তো সবাই মিলে যে বউকে দেখতেছিলাম, বউ আগে থেকেই পার্লার থেকে রেডি হয়ে চলে এসেছে আমরা যাওয়ার আগেই। তো বউকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর শাশুড়ি আম্মা বউকে তার গিফটগুলো দিচ্ছিল। প্রথমে চুড়ি পরিয়ে দিয়েছে, এই যে চুড়ি দুটা, তারপরে নাকের ফুল না কি দিতে হয় সেগুলো বউকে বুঝিয়ে দিচ্ছিল। তো সব কিছু দেওয়ার পরে যেখানে আমি চলে আসলাম তো দেখতে যে বাইরে কি অবস্থা। এখানে খাবার রেডির প্রস্তুতি হচ্ছিল, আর সবাই কাজের জন্য ওয়েট করতেছিল যে কাজী কখন আসবে, বিয়ে পড়াবে। আর বাসাটা খুবই সুন্দর পরিবেশ। আর এখানে সব মহিলারা বসেছিল বোর পাশে, বোর শাশুড়ি, বোর ননাস, বোর জাল। তো এই যে শেষমেশ কাজী সাহেবকে খুঁজে পাওয়া গিয়েছে, তাকে আনতে পেরেছে আর কি। তো সে এসেছে, এখন বিয়ে পড়ানো হচ্ছে, যেটা প্রত্যেকটা মেয়ের খুবই কষ্টের সময়। আসলে এত কষ্ট লাগে এই টাইমটা বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কারো বিয়ে দেখলে নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। এই টাইমটা খুবই কষ্ট লাগে মনের ভিতর থেকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মেয়ে রাজি হয়ে গিয়েছে, মেয়ে আলহামদুলিল্লাহ বলে ফেলেছে। এখন ছেলের বলার পালা। তো আমি ফার্স্ট টাইম জীবনে আর কি কারো বিয়ে সামনাসামনি দেখলাম। আমি আসলে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাই, কিন্তু কখনো বিয়ে দেখি না। মেয়েকে যে প্রথম বিয়ে পড়ানো হয় আমি এই প্রথম জানলাম। তো যাই হোক, ছেলেও আলহামদুলিল্লাহ বলে ফেলেছে। আর এখন দুইজনের প্রথম দেখা বিয়ের পরে সামনাসামনি। তো এই যে দুজনে কথা বললো, আর এই যে খাওয়া দাওয়া প্রস্তুতি চলছে। এখানে অনেক ধরনের আইটেম করেছে, যেহেতু ঘরোয়া বিয়ে, তারপরও এখানে রোস্ট, পোলাও, খাসি ছিল, ইলিশ মাছ, টিকিয়া, কাতলা মাছ। আর ওটা সারানিটা সাজানো হয়েছে বরের জন্য। এই যে বরবধূকে একসাথে খাবার দেওয়া হয়েছে। দুজনকে কিন্তু খুব ভালো মানিয়েছে মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন ওদের জন্য, যাতে আগামী দিনের পথ চলা খুব সহজ সুন্দরভাবে হয়, অনেক অনেক সুখে থাকতে পারে। তো যাই হোক, চলে আসলো লাস্ট পর্যন্ত সেই কষ্টের মুহূর্ত, বিদায় মুহূর্ত, যেটা আসলে প্রত্যেকটা মেয়েরই খুবই কষ্ট। বাবার বাড়িতে এতদিন থেকে অচেনা একটা মানুষের হাত ধরে তার বাসায় চলে যাওয়া, এর থেকে কষ্টপূর্ণ আর পৃথিবীতে কিছু নেই।
তো এই যে আমরা বউ নিয়ে চলে যাচ্ছি। তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।